যদি আপনার প্যান কার্ডে অথবা আপনার পরিবারের কারো প্যান কার্ডে এখনও আধার লিঙ্ক করাননি, তাহলে আপনার কাছে শেষবারের মতো সুযোগ 31 মে 2024-এর মধ্যে অবশ্যই আপনাকে প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটি করে নিতে হবে। যদি আপনি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করান, তাহলে আপনার যে সমস্যাগুলো হবে, 1 নাম্বার আপনার প্যান কার্ডটি ইনঅপারেটিভ হয়ে যাবে, যেটা কোথাও কাজে লাগাতে পারবেন না। দ্বিতীয়ত আপনাকে ডবল রেটে টিডিএস পে করতে হবে। যদি আপনি কোথাও থেকে পেমেন্ট পান যার জন্য 10% টিডিএস কাটে, এবার থেকে কিন্তু আপনার 20% টিডিএস কাটবে যদি আপনি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করান। তৃতীয়ত আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যদি কোনো রিফান্ড তৈরি হয়, সেটাও কিন্তু আপনি পাবেন না। তো আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক যদি না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নেওয়া প্রয়োজন। তো 2024 সালে নতুন প্রসেসে কিভাবে আপনি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ই ফিলিং, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বাম দিকে দেখেন ই ভেরিফাই রিটার্ন, দ্বিতীয় বলছে লিঙ্ক আধার স্ট্যাটাস, তৃতীয়ত বলছে লিঙ্ক আধার। তো এখানে সর্বপ্রথম দেখে নেব যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটি রয়েছে কিনা, যার জন্য দ্বিতীয়তে যে অপশন রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে এন্টার ফলোয়িং ডিটেলস, তারপরে বলছে প্যান। তো আপনার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটি এই ঘরে দিবেন। তারপর নিচে বলছে আধার নাম্বার, তো আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এই ঘরে দিবেন। তারপর ডান দিকে নিচের দিকে দেখেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে প্যান নট লিঙ্কেড উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার, লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। তো দেখেন যে এই প্যান কার্ড নাম্বারে কিন্তু আধার লিঙ্ক করা নেই, যার জন্য এখানে আধার লিঙ্ক করতে বলছে এবং এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে লিঙ্ক আধার বলে। আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর আবারও এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পর 3 নম্বরে দেখেন লিঙ্ক আধার বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন প্যান, তো আপনার প্যান কার্ড নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন আধার নাম্বার, তো আপনার আধার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর ডান দিকে নিচের দিকে দেখেন যে ভ্যালিডেট বাটন রয়েছে, তো এই ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার আগে এখানে দেখেন নোটে বলে দিয়েছে ফলোইং ক্যাটাগরিজ আর এক্সেমটেড ফ্রম আধার প্যান লিঙ্কিং। তো এখানে প্রথমে বলছে এনআরআইএস, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্বিতীয়তে বলছে নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, তারপর 3 নম্বরে বলছে এজ 80 ইয়ার্স অ্যাট এনি টাইম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, 4 নম্বরে বলছে স্টেট অফ রেসিডেন্ট আসাম, মেঘালয় আর জম্মু কাশ্মীর। অর্থাৎ আপনি যদি নন রেসিডেন্ট অফ ইন্ডিয়ান হন বা ইন্ডিয়ান সিটিজেনশিপ না হয় আপনার, এবং আপনার বয়স যদি 80 বছরের উপরে হয় এবং আপনার স্টেট যদি আসাম, মেঘালয় বা জম্মু কাশ্মীর হয়, তাহলে কিন্তু আপনাকে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে না। তো এখানে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর নিচে যে ভ্যালিডেট বাটন রয়েছে, তো এই ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা নিচে দেখেন কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন প্যান বা ট্যান নাম্বার, তো এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি ইনপুট করবেন। তারপর সাইডে দেখেন কনফার্ম প্যান বা ট্যান নাম্বার, তো এখানে আপনার প্যান কার্ড নাম্বারটি আবারও কনফার্ম করবেন। তারপর নিচে দেখেন এন্টার মোবাইল ফর ওটিপি ভেরিফিকেশন, তো এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই মোবাইল ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর আবারও কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাই থ্রু মোবাইল ওটিপি, ক্লিক কন্টিনিউ টু মেক এ নিউ পেমেন্ট, এবং এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি দেখাবে এবং আপনার প্যান কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেখাবে। তো নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে সর্বপ্রথম দেখেন ইনকাম ট্যাক্স বলে যে বক্সটি রয়েছে এবং নিচে দেখেন প্রসিড বাটন রয়েছে, তো এই প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে অ্যাসেসমেন্ট ইয়ার, তো এখান থেকে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে বলছে। তো এখানে ক্লিক করে এখানে দেখেন 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার প্রেজেন্ট ইয়ার থেকে 1 বছর আগেই চলে, যার জন্য এখানে 2025-26 দেখাচ্ছে। তো এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করতেই নিচে দেখেন ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ 2024-25 এবং এখানে ডান দিকে দেখেন টাইপ অফ পেমেন্ট, তো এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করতে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে একদম নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে এখানে দেখেন আদার রিসিভ
রিসিপ্ট 500 এই অপশনে ক্লিক করবেন। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু 1000 টাকা ফাইন দিতে হবে। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন সাব টাইপ অফ পেমেন্ট, আপনি পেমেন্টটা কিসের জন্য করছেন সেটা এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে প্রথমে রয়েছে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার। তো এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু পেজটি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, আরটিজিএস বা এনইএফটি, পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ডেবিট কার্ড। যারা ইউপিআই অথবা ডেবিট কার্ডের মাধ্যমে করতে চান তারা লাস্ট অপশন সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন দ্বিতীয়তে কানাড়া ব্যাংক যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে পুরো প্রিভিউ দেখাবে এবং নিচের দিকে এসে দেখেন পে নাও বলে একটি অপশন রয়েছে, তো এই পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এটা রিড করবেন। তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন সাবমিট টু ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন ইউপিআই এবং সাইডে দেখেন ফোনপে সহ বিভিন্ন ধরনের ইউপিআই অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশন শো হয়ে যাবে। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে ইউপিআই আইডি চাইবে, তো আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করবেন তার ইউপিআই আইডিটি এই ঘরে দিবেন। তারপর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করতেই আপনার নামটি এখানে শো করবে। তারপর নিচে দেখেন প্রসিড বাটন রয়েছে, তো এই প্রসিডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশনের আইডিটি দিলেন সেই ইউপিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি সাকসেস করে নেবেন। পেমেন্টটি সাকসেস করার পর আপনি ব্যাক বাটন অথবা রিফ্রেশ বাটন প্রেস করবেন না, এটি অটোমেটিক রিডাইরেক্ট করে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখেন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল এবং ডান দিকে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, তো এই ডাউনলোডে ক্লিক করে আপনি চালানটি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন যে চালানটি ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন যে এখানে আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে। আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের কাজটি এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। দ্বিতীয় প্রসেস করার জন্য 5 থেকে 10 মিনিট পরে আপনি আবারও এই পেজটিতে চলে আসবেন। তো সেম প্রসেসে আপনি এখানে আবারও লিঙ্ক আধারে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। তো এখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটি দেবেন। তারপর আবারও ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে বলছে ইওর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড, প্লিজ ক্লিক অন কন্টিনিউ টু প্রসিড উইথ সাবমিশন অফ আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট। এবং এখানে আরও বলছে প্লিজ রিকনফার্ম ইওর আধার নাম্বার অ্যান্ড প্যান বিফোর সাবমিটিং দ্য লিঙ্কিং রিকোয়েস্ট অ্যাজ দিস পেমেন্ট ইজ ভ্যালিড ফর ওয়ান আধার প্যান লিঙ্কিং অনলি। সাবমিট করার আগে আপনি অবশ্যই আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বারটি মিলিয়ে নেবেন, কারণ একবার পেমেন্ট করলে আপনি একটা মাত্র আধার নাম্বার এবং প্যান নাম্বার লিঙ্ক করতে পারবেন। তারপর এখানে নিচে দেখেন চালান সিরিয়াল নাম্বার, বিএসআর কোড, অ্যামাউন্ট এবং ডেট অফ পেমেন্ট সব কিছু দেখাবে। এবং এখান থেকে নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপনার প্যান কার্ড নাম্বার এবং ডান দিকে দেখেন আপনার আধার কার্ড নাম্বার দেখাবে এবং নিচে বলছে নেম অ্যাজ পার আধার। আপনার আধার কার্ড অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি এই ঘরে লিখবেন। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর এখানে বলছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। আপনার আধার কার্ডে যদি শুধুমাত্র জন্মসালটি থাকে তাহলে এটা টিক চিহ্ন করবেন, না হলে এটা ছেড়ে দিবেন। তারপর নিচে দেখেন আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এটা টিক চিহ্ন করবেন। তারপর এখানে দেখেন লিঙ্ক আধার বলে অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই মোবাইল ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড সেন্ড টু ভ্যালিডেশন। এবং এখানে আরও বলছে যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটি হতে এটা 48 ঘন্টা টাইম লাগতে পারে। তো এটা 48 ঘন্টা লাগে না, প্রায় 4-5 ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটি হয়ে যায়। তো এইভাবে খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়েও আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের কাজটি করে নিতে পারেন।